তো ঠিক আছে, আমরা কোয়ান্টাম বলবিদ্যায় দ্বিতীয় চ্যাপ্টারে আসলাম। তো দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে একটা কোশ্চেন খুব ইজি, যেটা কিনা আমাদের পড়া দরকার। প্রমাণ করো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভরবেগ অপারেটরটি পি ক্যাফ ইজিক্যাল টু মাইনাস আই স্কয়ার ডেল্টা ভেক্টর। এখন যদি আমরা এটাকে প্রমাণ করি, তাহলে আমরা প্রথম জানি কোয়ান্টাম বলবিদ্যা সমাধান করি এটা। তাহলে কোয়ান্টাম বলবিদ্যায় বস্তুর তরঙ্গ অপেক্ষক বা ফাংশনকে অপেক্ষক সাই দ্বারা আলোচনা করা হয় বা প্রকাশ করা হয়। তাহলে বস্তু তরঙ্গ অপেক্ষককে কি দিয়ে? অপেক্ষক সাই দ্বারা আলোচনা করা হয়। যদিও এটিকে ওয়াই সরণ এর মতো নির্দিষ্ট করে পরিমাপ করা যায় না। সুতরাং এই সাই, অর্থাৎ যে সাইটা, এটা যে বস্তুর তরঙ্গ অপেক্ষককে সম্পর্কে বিস্তৃত বলে, অর্থাৎ আলোচনা করে, সেটাকে আমরা বস্তুর তরঙ্গ অপেক্ষকের একটা সমীকরণ আমরা জানি। যদি একক অর্থাৎ এক্স অক্ষকে ধরি, তাহলে লিখতে পারি সুতরাং সাই অফ এক্স কমা টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 1x যদি ধরি, তাহলে আমরা এই তরঙ্গকে পাই এরকম ফাংশন, একটি তরঙ্গ ফাংশন এ টু দি পাওয়ার আই ডিভাইডেড এ স্কয়ার। যেহেতু এক্স অক্ষ ধরছি, সেজন্য এক্স ইন্টু পি অফ এক্স মাইনাস ইটি শক্তি। তো এখন এটা হচ্ছে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, তো 1x অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমাদের বস্তুর তরঙ্গ ফাংশনটি এরূপ দেখাবে। এই তরঙ্গ ফাংশনটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে এক নং কে যদি অন্তরীকরণ করি, 1 নংকে আমরা অন্তরীকরণ করে পাই, তাহলে কেমন পাবো? আমরা অন্তরীকরণ যদি করি, তাহলে ডেল সাই অফ এক্স টি ডেল এক্স ইকুয়াল টু, যদি আমরা এটাকে করি, তাহলে এ হচ্ছে ধ্রুবক, যা আছে তাই থাকবে। আর ই আমরা জানি এক্সপোনেনশিয়ালকে অন্তরীকরণ করলে এক্সপোনেনশিয়াল থাকে, সেটা লিখলাম এক্স টি অফ এক্স মাইনাস ইটি। এখন এক্সপোনেনশিয়ালের যে উপরে অর্থাৎ পাওয়ার অংশটা, এটাকে যদি আমরা আবার পুনরায় ডিফারেন্সিয়েট করি, তাহলে পাবো আই অফ এ স্কয়ার এক্স এ করলে 1 হয়, এক্স থাকে। এখানে যেহেতু এক্স এর কোনো ফাংশন নেই, এই জন্য এটা 0 হয়ে যাবে ডিফারেন্সিয়াল। সো আমরা যদি পরের লাইনে যাই, তাহলে দেখতে পাবো সাই অফ এক্স কমা টি ডিভাইডেড এত। এটাকে লিখতে পারি আমরা আই পি এক্স সাবস্ক্রিপ্ট এক্স এক্স। আর এখানে এই পুরো অংশটাকে আমরা একবারে লিখতে পারি, কারণ এই পুরো অংশটাকে আমরা প্রথমেই লিখছিলাম সাই অফ এক্স কমা টি ইকুয়াল টু এই ফাংশনটি। সো এখানে এটার বদলে সাই অফ এক্স কমা টি লিখতে পারি, এফ সাই অফ এক্স কমা টি, এটা আমরা লিখতে পারি। সো এখন এখান থেকে আমরা যদি দেখি, তাহলে দেখবো সাই অফ এক্স কমা টি দুইটা, ঠিক আছে, পরস্পর কেটে দেওয়া যাবে। যাই হোক, আমরা একটু
সিম্পলিফাই যদি করি, এখানে সাই অফ এক্স কমাটি, এখানে সাই অফ এক্স কমাটি কেটে দেওয়া যাবে। এরপর আমরা লিখতে পারবো আই পি এক্স এ স্কয়ার টু ডেল ডেল এক্স। এরপর যদি আমরা শুধু পি এক্স টি এর পাশে রাখি, ঠিক আছে, তাহলে এটা হবে এ স্কয়ার ডিভাইডেড আই ডেল ডেল এক্স। সো এটাকে আমরা লিখতে পারি পি অফ এক্স পি সাবস্ক্রিপ্ট এক্স মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স। ঠিক আছে, আইটাকে উপরে তুলে গেলে মাইনাস আই হয়। ঠিক আছে, সো এখানে ওয়ান এক্সিসে অর্থাৎ একমাত্রিক ক্ষেত্রে যদি আমরা দেখাই, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, তাহলে ভরবেগের অপারেটরটি এরকম ফল প্রকাশ করে। ঠিক একইভাবে যদি আমরা লিখি, একইভাবে ওয়াই এক্সিসে যদি বলি পি সাবস্ক্রিপ্ট এক্স সরি ওয়াই, তাহলে হবে মাইনাস আই এ স্কয়ার ডেল ডেল ওয়াই। এরপর আবার যদি বলি এবং সর্বশেষে যদি বলি পি অফ জেড, তো ত্রিমাত্রিকের ক্ষেত্রে জেড এক্সিসে যদি বলি মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড। সো এই তিনটা সমীকরণকে যদি আমরা একত্রীকরণ করি, তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ভরবেগ অপারেটরটির এটা প্রমাণ পাবো। কেমনে একটু দেখি আমরা যদি, তো আমরা এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যদি ইকুয়েশন দিই, অর্থাৎ যেটা আগে একটা 1 নম্বর ইকুয়েশন দেওয়া ছিল, তো এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, সমীকরণ নাম্বার দিলাম। তো এগুলো প্রত্যেকটাকে যদি আমরা যোগ করি, এখন 2 3 যোগ করে পাই, ঠিক আছে। তো আমরা যদি যোগ করি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা পাবো আই পি এক্স প্লাস আই পি ওয়াই প্লাস আই পি জেড। তাহলে প্রত্যেকটা মান যদি বসায়, কমন থাকে একটা জিনিসে একটা জিনিস কমন থাকে, সেটা হচ্ছে মাইনাস আই। দেখেন কমন এটা হচ্ছে মাইনাস আই স্কয়ার, আর ভিতরে সবগুলো জানি আমরা। কি যদি আমরা এক্স আলাদা করি, তাহলে লিখতে পারি আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। সো এটা পুরোটাকে আমরা ইন্টারচেঞ্জ করে নিতে পারি, টু ক্যাপ মাইনাস আই স্কয়ার না ভেক্টর। সো প্রমাণিত। ধন্যবাদ।